নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে ভারত ও ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তার ফলাফলটা আসলে কি দাঁড়ালো? মোদী এবং হাসিনা এই দুইজনের জন্য এলো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে বড় বড় শূন্য। সোজা কথায় তাদের সব আশার মুখে একেবারে ছাই পড়ল। অন্যভাবে বলতে গেলে বলা যায়, জোঁকের মুখে যেন লবণ ছিটানো হলো। 2024-এর মার্কিন নির্বাচন নিয়ে মার্কিনীদের মাঝে যতটা না উত্তেজনা ছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি উত্তেজনা লক্ষ্য করা গেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ নামধারী গুন্ডা পান্ডা ও তথাকথিত নেতাকর্মী সমর্থকদের মাঝে। একই সাথে ট্রাম্প ও নরেন্দ্র মোদী বন্ধু হয় হাসিনার প্রভুদেশ ভারতের মোদী সমর্থকদের মাঝেও সেই উন্মাদনা দেখা গেছে। তাদের সবার ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই হাসিনা ও তার দল আওয়ামী লীগ এবং ভারতের পোয়াবারো অবস্থা হবে। ভারত এবং বাংলাদেশের এই ফ্যাসিস্ট রেজিমের সমর্থকরা ধরেই নিয়েছিল ট্রাম্প নির্বাচিত হলেই পলাতক হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে তার হারানো মসনদে বসিয়ে দেবেন এবং ডক্টর ইউনূসকে ডান্ডাবেড়ি পরিয়ে কারাগারে নিক্ষেপ করবেন। তাই তারা জানুয়ারির 20 তারিখে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চায়নি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন দিন তারিখ দিয়ে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী দালালরা উজ্জীবিত হবার চেষ্টা করেছিল। এমনকি প্রতি বিপ্লবের আশায় ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নেমেছিল আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা, যাতে করে ট্রাম্প নিজের ছবির অবমাননা দেখে খেপে গিয়ে ইউনূসের সরকারকে হটিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেন। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে তাদের নেতা যেন হাসিনা নন, তাদের নেতা ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলনে নামার পরেও কিছু করতে না পেরে বেসুমার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ দিয়ে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছিল ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন পর্যন্ত। কিন্তু ক্ষমতা গ্রহণের পরেও যখন ট্রাম্প সাহেব বাংলাদেশ এবং হাসিনার ব্যাপারে কিচ্ছুটি বললেন না, তখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের কথিত বন্ধু নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের বৈঠক নিয়ে। এবং ভারত বাংলাদেশের ফ্যাসিস্টরা ধরেই নিয়েছিল 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদী বৈঠক থেকে হাসিনা এবং বাংলাদেশের ব্যাপারে ডক্টর ইউনূসের সরকারকে কড়া বার্তা দেবে সুপার পাওয়ার আমেরিকার নতুন প্রেসিডেন্ট খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প। আদতে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে ব্যাপারটা ঘটে গেল একেবারে সম্পূর্ণ উল্টো। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য, শুল্ক, অভিবাসন এবং অনথিভুক্ত অভিবাসীদের বিষয়ে আলোচনা হলেও বাংলাদেশ এবং ডক্টর ইউনূস বিষয়ে কোনো প্রসঙ্গেই আসেনি। এমনকি এই দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য নিয়ে তাদের মধ্যে বেশ মতপার্থক্য ঘটেছে বলে পত্রিকার খবরে জানা যায়। শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে সরকার পরিবর্তনে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। একই সাথে এটাও বলেছেন বাংলাদেশের বিষয়টি আমি মোদির কাছে ছেড়ে দিতে চাই। কিন্তু নরেন্দ্র মোদী যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি করতে পারবে না, সেটা এই 6 মাসে পরিষ্কার হয়ে গেছে এবং এটাও নিশ্চয়ই ট্রাম্প সাহেব স্পষ্ট বুঝে গেছেন। তার মানে আপাতত বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ট্রাম্প কিংবা তার প্রশাসনের কোনো নেতিবাচক চিন্তা ভাবনা নেই। তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে নিশ্চয়ই ট্রাম্পের ইতিবাচক ভাবনা থাকতেই পারে। কেননা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিনেই ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ধনকুবের এবং হোয়াইট হাউসের ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠা ব্যক্তিত্ব ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলছেন ডক্টর ইউনূস। সেই ফোন আলাপে মাস্ককে বাংলাদেশে স্টারলিংক এবং অন্যান্য খাতে বিনিয়োগের কথা বললেও সেটা যে কেবল ব্যবসায়িক ফোন আলাপ ছিল না তা ধরেই নেওয়া যায়। কারণ এখানে ফোন আলাপের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক যেদিন নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বৈঠক হলো সেদিনেই, এবং সেই বৈঠকের কাছাকাছি সময়ে, যে বৈঠকে কিনা ভারতের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ কিংবা হাসিনার বিষয়ে কোনো প্রসঙ্গেই আসেনি। ফলে এমন এক প্রেক্ষাপটে খুব শিগগির হয়তো আমেরিকাতে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে করে ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী একটা সম্পর্ক গড়ে তোলা যায়। ভূ রাজনীতির জন্য এই মুহূর্তে যেটা কিনা 3 পক্ষের জন্যই অত্যন্ত জরুরি। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।